সম্মানিত পোলট্রি খামারি ভাইয়েরা, সবাইকে পোলট্রি তথ্য ও সেবা পেজে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ভেটেরিনারিয়ান ডাক্তার শাহিন আহমেদ মণ্ডল। আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে মুরগির ফার্মে অসুখ আসার প্রধান 5টি কারণ। তো চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। এই 5টি কারণের মধ্যে প্রথম হচ্ছে যে দুর্বল বায়োসিকিউরিটি বা দুর্বল জৈব নিরাপত্তা। অর্থাৎ আমরা বাংলাদেশের বেশিরভাগ পোলট্রি ফার্মে আমরা দেখতে পারি যে অবাধ যাতায়াত, যখন তখন যে কেউ ফার্মে ঢুকছে এবং অনেক শেডের সামনে দেখা যাচ্ছে কোনো ফুটবাথ নাই, অর্থাৎ পটাশিয়ামের পানি দিয়ে যে পা ধোয়ার যে ব্যবস্থা সেটি নাই, বা অনেক ফার্মে জীবাণুনাশকে স্প্রে করে না। আবার দেখা যাচ্ছে কুকুর, বিড়াল, পাখি অবাধে শেডের ভিতর ঢুকছে এবং একই সাথে মুরগির সাথে খাবার খাচ্ছে। তো এই যে বিষয়গুলো, এগুলো যখন দুর্বল হয়ে যায় এবং বায়োসিকিউরিটি যখন মেনটেন হয় না, তখন কিন্তু ফার্মে সহজেই বিভিন্নভাবে রোগ জীবাণু চলে আসে এবং ফার্মে কিন্তু মুরগি রোগাক্রান্ত হয়। তো এটি একটি কারণ। আর দ্বিতীয় সেটি হচ্ছে যে মুরগি এক ব্যাচ থেকে আরেক ব্যাচে উঠানোর যে মাঝামাঝি যে সময়টা, যেটাকে আমরা ডাউন টাইম বলতেছি, এই সময়টা যদি সঠিকভাবে মেনটেন করা না হয়, অর্থাৎ আপনার একটি ব্যাচের মুরগি আপনি পালন করলেন, বিক্রি হওয়ার পরে আপনার শেড যদি যথাযথভাবে আপনি পরিষ্কার জীবাণুমুক্তকরণ না করেন এবং যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি গ্যাপ না দেন, তাহলে কিন্তু রোগ জীবাণু ওই শেডে থেকেই যায় এবং পরবর্তী ব্যাচে যখন বাচ্চা উঠাবেন তখন কিন্তু শুরু থেকেই দেখবেন যে আপনার ফার্মে মুরগি রোগাক্রান্ত হচ্ছে এবং বিভিন্ন ধরনের সমস্যা মুরগিতে চলে আসছে। তো এটা একটা বিষয়। আর তারপরে যদি আগের ব্যাচে কোনো ধরনের যদি ডিজিজ আক্রান্ত হয়ে থাকে, তাহলে তো আরও অনেক জটিল সমস্যা হয়ে যাবে। সুতরাং আমরা এক ব্যাচ থেকে আরেক ব্যাচ মুরগি ওঠানোর মাঝামাঝি যে সময়, এটা অবশ্যই আপনার আগের ব্যাচের ডিজিজের হিস্ট্রি এবং সব কিছু মাথায় রেখে 7 দিন, 14 দিন বা 21 দিন এইভাবে একটা গ্যাপ দিয়ে কিন্তু আমাদের পরের ব্যাচের মুরগি উঠানো উচিত। তো এটি গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে ভুল এবং অনিয়মিত অ্যান্টিবায়োটিক এবং জীবাণুনাশকের ব্যবহার। আমরা বাংলাদেশে অনেক ফার্মে আমরা দেখতে পারি যে তারা ব্রুডিংটাই শুরু করে একটা হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে। তো এখানে দেখা যায় যে ব্রুডিংয়ে যখন আমরা হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, তখন কিন্তু আমাদের মুরগির যে উপকারী জীবাণু যে খাদ্যনালীতে, এগুলো কিন্তু মারা যায়। মুরগি সহজেই ইন্টেস্টাইনাল মানে খাদ্যনালীর বিভিন্ন রকম সমস্যায় আক্রান্ত হয়। এটি একটি বিষয়। আর হচ্ছে যে একই ফার্মে বারবার একই অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলেও মুরগি রেজিস্ট্যান্স হয়ে যায়, ফলে এটি আর কাজ করে না। একইভাবে দেখা যাচ্ছে যে একই ফার্মে একই জীবাণুনাশক ব্যবহার করছে প্রত্যেক ব্যাচে, ফলে এটিও কাজ করছে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিকের যে নির্দিষ্ট ডোজ বা জীবাণুনাশক ব্যবহারের যে নির্দিষ্ট ডোজ পানিতে, সেটিও কিন্তু খামারিরা সঠিকভাবে মেনটেন করছে না, ফলে এটি থেকেও কিন্তু রোগের হওয়ার যে চান্স সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। তো এটি গেল 3 নাম্বার। এরপর 4 নাম্বার হচ্ছে যে ভেজাল লিটার এবং অস্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা। অর্থাৎ দেখা যাচ্ছে যে মুরগির লিটার অনেক সময় ভিজে যাচ্ছে, খামারিরা ঠিকমতো লিটারটা উলটপালট করে না বা লিটারটা উল্টায় দেয় না, এবং যদি ভেন্টিলেশন খারাপ থাকে তাহলে, বা যদি অনেক সময় দেখা যাচ্ছে যে পায়খানা খারাপ হওয়ার কারণে লিটার বেশি ভিজে যায়, তো সেক্ষেত্রে কিন্তু শেডে অ্যামোনিয়া হচ্ছে, লিটার ভিজে যাচ্ছে। এটি যদি যথাযথভাবে ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু মুরগি সহজেই রোগাক্রান্ত হতে পারে। কারণ আমরা জানি যে লিটারের আর্দ্র আবহাওয়ায় কোক্সিডিওসিস, ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন ধরনের জীবাণু সংক্রমণ হতে পারে, সেখান থেকে কিন্তু মুরগি রোগাক্রান্ত হতে পারে। তো আমরা নর্মালি যেটা বলি যে 30% লিটার ভিজে গেলেই আপনাকে অবশ্যই এটাকে রিপ্লেস করে দিতে হবে, অথবা শুকায়ে তারপরে আপনাকে এটা ব্যবহার করতে হবে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে অনেক ফার্মে আমরা দেখা যায় যে খাবার পাত্র এবং পানির পাত্র যেগুলো থাকে, এগুলো শুধু আমরা জাস্ট যখন দেই খাবার বা পানি দেই, জাস্ট কোনো রকম শুধু একবার পানিতে ধুয়ে আমরা খাবার পাত্র বা পানির পাত্রগুলো আবার খাবার বা পানি দেই। কিন্তু এটি প্রত্যেকবার বা অন্তত দিনে একবার হলেও এটি ডিটারজেন্ট এবং জীবাণুনাশক দিয়ে ভালোভাবে পরিষ্কার করা উচিত। কারণ যে মুরগিটির শ্বাসনালীতে কোনো ডিজিজ এফেক্টেড থাকে, সেটি যখন পানিতে মুখ দেয়, তখন কিন্তু তার নাকের সর্দি বা সেটা কিন্তু পানিতে মিক্সড হয়ে যায়।
ফলে এটি কিন্তু অন্য মুরগি যখন এটি খায় তখন কিন্তু রোগাক্রান্ত হতে পারে। কাজেই আপনার খাবার পাত্র এবং পানির পাত্র এটি অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে এবং স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা যেটা আছে ফার্মের এটা মেনে চলতে হবে। আর পঞ্চম যে কারণ ফার্মে অসুখ আসা সেটা হচ্ছে হাই ডেনসিটি বা অধিক ঘনত্বে মুরগি পালন। সাধারণত অধিক ঘনত্বে মুরগি পালন করার মানে খামারিরা দেখা যায় যে অল্প জায়গায় বেশি মুরগি পালন করতে চায় অধিক লাভের আশায়, কিন্তু আসলে এটি হিতে বিপরীত হয়ে যায়, তাদের জন্য ক্ষতিকর হয়ে যায়। দেখা যায় যে শেডে মুরগি প্রস্রাব পায়খানা অতিরিক্ত করার কারণে দেখা যাচ্ছে যে অ্যামোনিয়া গ্যাস বেড়ে যায় এবং প্রত্যেকটি এরিয়ার একটি ক্যারিং ক্যাপাসিটি থাকে। সুতরাং এটি যখন অতিরিক্ত হয়ে যায়, বিশেষ করে গরমের দিনে যখন পার স্কোয়ার ফিটে আমরা যত মাংস উৎপাদন করব তার চেয়ে যখন বেশি হয়ে যায় তখন কিন্তু এটি মুরগির মধ্যে রোগ ছড়িয়ে দেয়। তো এই যে 5টি কারণ আমি বললাম, এই 5টি কারণে কিন্তু ফার্মে মুরগিতে খুব সহজেই রোগবালাই চলে আসে। তো আমরা খামারি যারা আছি তারা এটা মাথায় রেখে অবশ্যই আমরা এগুলো মেনে চলার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আগামীতে কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।